এরপর যদি তোমার ছেলের নামে কেউ বিচার দেয়, সোজা ওকে ধরে কোর্টে চালান করে দিব। আমি আছি, আমি তোকে ছাড়িয়ে আনবো। আমি ভাবতেও পারিনি আমার ছেলের নামে মানুষ বারবার এত বিচার দিবে। এতে বিচার দেওয়ার কি হলো? একটা মেয়ে তো একটা ছেলেকে পছন্দ করতেই পারে, বা একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতে পারে। সেই জন্য কি পুলিশের কাছে বারবার ফোন দিয়ে বিচার দিবে নাকি? হ্যাঁ, নিজেকে তুমি কি মনে করো? হ্যাঁ, এত দেমাগ কিসের তোমার? খবরদার আমাকে চোখরা নিয়ে কথা বলবে। আমি আপনার মতো অসভ্য, আর তাছাড়া আপনার মতো অসভ্য ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলে আমি কেন সময় নষ্ট করছি? আমি কিন্তু চলছি। এই রাজব, তোকে বারবার নিষেধ করার পরও তুই ওকে কেন ডিস্টার্ব করছিস? এই, আজকে তোকে থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে দেবো যে আমি প্রয়োজনে কতটা কঠোর হতে পারি। জানি আমার ছেলেটা অনেক বড় অন্যায় করে ফেলেছে। ছেলেটাকে ছাড়া না বাসায় একদম ভালো লাগতেছে না। তুমি থানায় গিয়ে একটু অভিযোগটা তুলে নাও। এই মুহূর্তে আমি কি করতে পারি? তুমি আমার সাথে একটু থানায় চলো। আচ্ছা ঠিক আছে, আন্টি চলবে। হৃদয়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, ওকে ছিলেন। তুমি ভেবেচিন্তে বলছো তো? বাদী তার মামলা তুলবে, সেটা ভেবে বলছে নাকি না ভেবে বলছে তাতে তোমার কি? বিনা কারণে কেন রাগ করে আছো? প্লিজ একটু হাসো না। আচ্ছা, তোমার ছেলেকে তো আমি ছেড়ে দিছি, তাই না? তুমি ছাড়ছো নাকি আমি ছাড়ানোর ব্যবস্থা করছি? মানে ওই একই কথা। পরিবারে অশান্তি করে কি লাভ বলো? এইসব কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা, হৃদয় কোথায় আছে? বাসায় না বাইরে? আমার ছেলে এখন আর বাইরে গিয়ে বাজে আড্ডা দেয় না। কি ব্যাপার, তোমরা এত রাতে আমার বাসায়? আঙ্কেল, হৃদয়ের সাথে দেখা করতে আসছিলাম। তোমাদের কত বড় সাহস! আমার ছেলে হাত বেঁধে চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ? সারপ্রাইজ! হ্যাপি বার্থডে টু ইউ। কিরে, ভাবি তোকে নিয়ে যাতে খাইয়ে দিচ্ছে, আর তুই খাবি না? খা দ্রুত। তোমাকে খেতেই হবে না, এটা খাওয়া শেষ হলে ওই দিন আমাকে যেভাবে প্রপোজ করতে চেয়েছিলে ঠিক সেইভাবে প্রপোজ করবে, ঠিক আছে? না, আমি ওকে বলতে পারবো। কেন পারবে না? সমস্যা নেই। তুই প্রপোজ করবি? আগে যেটা দেবো কোনটা?